তো বন্ধুরা বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে সময় 12:30। আজকে ইচ্ছে আছে টিংলিংয়ে যাওয়ার। আমার বোন, দাদা আর দাদার এক ফ্রেন্ড সবাই মিলে যাচ্ছি টিংলিং। দাদারা এখনো ওয়েট করছে দার্জিলিং মোড়ে। সো দেখি কতক্ষণে যেতে পারি, ডিপেন্ডিং অন দ্য জ্যাম অফ শিলিগুড়ি। মিরিক যাওয়ার জন্য আমরা নিতে চলেছি দার্জিলিং মোড় থেকে শুকনা হয়ে তারপরে গাড়ি ধরা। এর আগের দিন আমরা যখন কথিদড়া গেছিলাম তখন আমরা মাটিগাড়ের সাইড থেকে খাপেল মোড় হয়ে ঢুকেছিলাম। সো শিলিগুড়ি থেকে যাওয়ার এই দুটো রোডস শেয়ার করে দিচ্ছি। আরও বিভিন্ন রোডস আছে, ছোট পকেট রোডস, বাট এই দুটো হলো মেন রোডস। এখানেও জ্যাম। স্টার্টিং এ একটু অফরোডিং করে নিচ্ছে। এই রাস্তাটা সত্যি খুব সুন্দর লাগে। শিলিগুড়ি থেকে বেরিয়ে আসতে, মানে মেন সিটি থেকে জাস্ট 5 মিনিটস আউট। অ্যান্ড এই হচ্ছে ভিউ। আমার ডান দিকেই মাওয়ার্ড স্কুল। এখানে যারা পড়াশোনা করে তারা কত লাকি। ওদের কাছে হয়তো এটা ডাল অ্যান্ড বোরিং হয়ে যায় অলমোস্ট এভরি ডে দেখতে দেখতে, কিন্তু আমার কাছে এটা অলওয়েজ একটা স্পেশাল প্লেস। আ কুইক গেট অ্যাওয়ে ফ্রম দ্য রেগুলার হাসলস। এই যে মাওয়ার্ড স্কুল। এসআইটি কলেজ ক্রস করলাম একটু আগে। রাইট সাইডে আমার ট্রি প্লান্টেশন, আর ওই দূরে পাহাড়ের লাইন বোঝা যাচ্ছে। জানি না কতটা ক্যামেরাতে আসছে, বাট হ্যাঁ, অন আ ক্লিয়ার ডে এখান থেকে পুরো পাহাড় ভিজিবল হয়ে যায়। তো এখান থেকে নেব আমরা লেফট টার্ন, আর পুলিশ চেকিং এখানেও। আর এই চলে যাচ্ছি আমরা টুয়ার্ডস রোহিণী। এই রোডেও অনেক সময় হাতি বেরিয়ে আসে, তো রাত্রে যারা ট্রাভেল করার প্ল্যান করছে এই রোড দিয়ে একটু সাবধান। উত্তরায় যে ব্লগটা আমরা করেছিলাম সেই ব্লগে আমি ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম, আর কানেক্টিং পয়েন্ট জয়েন হয়েছে। আজকে আমরা এই শুকনার সাইড দিয়ে আসছি, আর এই হচ্ছে চা বাগানের ভিউ অলরেডি। বেসিক্যালি এতটা আমরা আর্মি ক্যাম্পের ভেতর দিয়ে আসলাম, তাই কোনো ভিডিও করলাম না। এবার এখান থেকে আগের দিনের মতোই আমরা চলে যাব রাইটে। লেফটে চলে গেলে খাপড়েল বাজার হয়ে মাটিগাড়া। আমার আগের ব্লগ থেকে নিশ্চয়ই এই রাস্তাটা চিনতে পেরেছো। ডান দিকে চলে গেলে রোহিণী, যেদিকে আমরা গেছিলাম, কিন্তু আজকে আমরা সোজা বেরিয়ে যাব মিরিকের দিকে। কিন্তু হ্যাঁ, আগে থেকেও কারসং কানেক্ট করা যায় পাংখাবাড়ি রোড দিয়ে, কিন্তু গাড়িরা বেশিরভাগ ওই রাস্তাটা দিয়ে নামা প্রেফার করে শিলিগুড়িতে, কারণ ওটা এক্সট্রিমলি স্টিপ। ফাইনালি একটু ঠান্ডা হাওয়া। শিলিগুড়ির মধ্যে অলরেডি গরম পড়ে গেছে, জ্যাকেট পরে থাকা যাচ্ছিল না, রাইডিং জ্যাকেট। আগে একটা খুব সুন্দর শার্প টার্ন আছে। স্পিডটা স্লো ডাউন করে নিই, কারণ আমরা টার্নিং এ চলে এসেছি। আর আমার সামনে দেখতে পাচ্ছ গাড়ি ধরা। এইটা হচ্ছে ম্যারিয়ন বাড়ি টি এস্টেট।
কিছুদিন পরে এই জায়গাটা খুব সুন্দর হয়ে যাবে। চা গাছগুলো হচ্ছে, ওদের প্লাকিংস এর জন্য রেডি হচ্ছে, নিউ ফ্রেশ লিভস উঠছে দেখতে পাচ্ছি। বাজার আর একটু আগে থেকে সেপারেট হয়ে যায় মিরিক অ্যান্ড দার্জিলিং বা কার্শিয়ং এর রাস্তা। একটু স্লো করে বলি, একদম সোজা যদি চলে যাই আমরা, তাহলে এই রোডটা হচ্ছে পাংখাবাড়ি রোড, যেটা গিয়ে কানেক্ট করে কার্শিয়ং আর রোড টুয়ার্ডস দার্জিলিং। আর এই লেফটে আমরা ঢুকে গেলাম, এটা হচ্ছে মিরিক। ওয়েলকাম টু মিরিক। মানে এটা মিরিক না, মিরিক এখন এখান থেকে দূর আছে, কিন্তু এটা হচ্ছে মিরিকের রোড। এখন অটমের জন্য কোনো পাতা নেই। আমার ডান দিকে ওই হচ্ছে কার্শিয়ং এর পাহাড়। আচ্ছা, এখানে এত গাছ কাটা হয়েছে কেন জানি না, এখানে ম্যাসিভ ডিফরেস্টেশন হয়েছে। জানি না ভাই, আমরা তো গাছপালা কেটেই দিচ্ছি। এখানে আবার কিসের কনস্ট্রাকশন হবে কে জানে। এই বাদিক দিয়ে চলে গেলে পানিঘাটা আর দুধিয়া ব্রিজ। এই হচ্ছে দুধিয়া বাজার। ডান দিক দিয়ে চলে গেলে আবার দুধিয়া। এদিকে লোকজন আসে শিলিগুড়ি থেকে বা আশেপাশের এরিয়াস থেকে পিকনিক করতে, কারণ আগে নদী আছে। ফাইনালি ওই হচ্ছে টিংলিং, ওই ওপরে যে কিছু পাইন ফরেস্ট, মানে ছোট পাইন গাছ দেখা যাচ্ছে একটা স্ট্রেচ, ওটা হচ্ছে ওখানেই যাচ্ছি আমরা। ওটা টিংলিং টি স্টেটের উপরে আছে। আর এই ব্রিজটা লোহার ব্রিজ, জানি না কেন মানে খুব অ্যাট্রাক্ট করে আমাকে। দাদা সিগন্যালটা খোলা রাখো, গ্রিন রাখো একটু। আরে দাদা চলো চলো, ঢুকে যাও। গুড, ওকে। এই হচ্ছে দুধিয়া নদী। নিচেও কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, জেসিবি সব নিয়ে। যাওয়ার জন্য এই দিক দিয়েও টিংলিং যাওয়া যায়, কিন্তু রাস্তাটা একটু খারাপ বলে আজকে এই রাস্তাটা নিচ্ছি না। কারণ আমার সাথে দাদাও আছে, ওর এনটর্ক নিয়ে, তো বললো ইঞ্জিনে একটু প্রেসার পড়বে, তাই ভালো রাস্তা দিয়ে যেতে। কিন্তু মুক্তি খোলা হয়ে যেতে গেলে আমাদেরকে এই ছোট্ট রাস্তাটা দিয়ে চলে যেতে হবে একদম সোজা, তাহলে আমরা পৌঁছে যাবো টিংলিং। আর এই আমরা যাচ্ছি, ওপর থেকে ভিউ নিচের দুধিয়ার। আর চলে আসলাম চা বাগানের মাঝে আবার। এই গাড়িটাকে একটু ওভারটেক করি, অনেক স্লো চলছে। তো বন্ধুরা, আগে একটা টার্নিং এ একটা মন্দির আছে, আর ওখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। জানি না আজকে কি ভিউ পাবো, কারণ একটু ক্লাউডি আছে, দেখতেই পারছো ফগ ঢুকে গেছে। আর ওই যে মন্দিরটা দেখা গেছে। আর বাইকটা একটু আগে সাইড করে রাখবো আমি, বট গাছ এই গাছটার সামনে এই পাশে রেখে দিই। আর এই হচ্ছে নিচের ভিউ।
একটু আগে আমরা ওই যে গাড়ি, ওই জানি না ক্যামেরাতে কতটা আসছে, একটা লাল গাড়ি দাঁড়িয়েছে, আমরা ঠিক ওখান থেকেই আসলাম ওই রোডটা দিয়ে। ওই যে গাছটা ওখানে ব্লু কালার মানে রেড বাড়িটার জাস্ট উপরেই আই লাভ মেরিক লেখা আছে। আমরা ফার্স্ট ওখানে যাব। নর্মাল লোকেদের কাছে টিংলিং ভিউ পয়েন্ট বলতে ওটাই, কিন্তু আমি আজকে একটা জায়গায় যেতে চলেছি যেটা ওর থেকেও সুন্দর। ওখান থেকে দেখা যায় জায়গাটা, যেটা আগেও দেখানোর চেষ্টা করেছি। সো স্টে টিউনড and meet you while we are on that road. আমার বাঁদিকের ভিউটা দেখো, আর জাস্ট এই টার্নিংটা ক্রস করলেই আই লাভ মেরিক চলে আসবে আমাদের ডান দিকে। আই লাভ মেরিক ইন 3, 2, 1। এই হচ্ছে আই লাভ মেরিক। নামবন। লোকজন আমরা এই যে নোংরা করে বেড়াই সব জায়গায়। এখন যেটা সবাই আমরা ডাল গ্রিন দেখতে পাচ্ছি, এটা কিছুদিন পরে একদম লাইট গ্রিন হয়ে যাবে। তো হচ্ছে ভিউ এখান থেকে। একদিন ওই নিচের রোডটা এক্সপ্লোর করতে যাব, এখনো যাইনি আমি। ভিডিও শেয়ার করি। এটা একটা ফেমাস পয়েন্ট যেটা সবাই ভিজিট করো মিরিক হলেই। তো এখান থেকে টুয়ার্ডস শিলিগুড়ি যাওয়ার জন্য যে রোডটা আমরা ডিসেন্ড করছি, সেই রাস্তাটা দিয়ে তো এই ভিউ আমাকে আগে যেতে দে। বাস আছে, আস্তে আস্তে আয়। হ্যাঁ হ্যাঁ, পড়বে না গ্লাভস। তো আমাদেরকে চলে যেতে হবে ওই দোকানটার সাইড দিয়ে। জায়গাটার নাম হচ্ছে মিলিক থং। এই যে মিলিক থং টি স্টেট, আর আমরা চলে যাবো এই রাইট সাইডে। আমি এখন খাবো না। আর দেখতে পাচ্ছ কিছু কিছু সবুজ নতুন ফ্রেশ লিভস অলরেডি আসা শুরু হয়েছে। এটা গ্রো করতে মোটামুটি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে এটা পুরো বাগান ফুল হয়ে যাবে। এই যে টিংলিং, রাস্তা খারাপ আছে, দেখে আয়। এদিকের বাড়ির একটা খুব সুন্দর জিনিস, প্রত্যেকটা বাড়িতে প্রায় এরকম ছোট ছোট গাছ, ফুলের গাছ দিয়ে ডেকোরেট করা হয়, এটা আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ মেঘ আছে। আর এখান থেকে স্লো একটু ওই যে ওই ওপরে আমাদের উঠতে হবে হেঁটে হেঁটে। ওই লোকজন উঠছেও, কিছু লোক। হ্যাঁ
এমনি কি তোকে বললাম বুনু যে হাঁটতে পারবি কি না? দেখবো কত হাইটে উঠতে পারিস। হ্যাঁ, তো আমরা এখানে বাইক পার্ক করব সাইডে। পার্ক করে দাদা একটু দেখি, উঠিয়ে দিই, এখান দিয়ে উঠিয়ে দিই। আমাদের বিচকে পেছনে রেখে এই রাস্তা দিয়ে এখন আমাদের ট্রেক করে উঠতে হবে। কিছু টুরিস্ট অলরেডি নামছে। ওঠাটা একটু হলেও ইজি, নামার সময় একটু সত্যি ভয় লাগে। এখন বুঝতে পারছো কতটা হাইট গেইন করতে হবে আমাদের। আর এই হচ্ছে রাস্তার অবস্থা। হ্যাঁ, স্লিপ তো করবেই ভাই, বৃষ্টি পড়েছে। ওঠার সময় ঠিক আছে, নামার সময় একদম গড়িয়ে গড়িয়ে নামতে হবে। দাঁড়া, এখনো অনেকটা যেতে হবে, চাপ নিস না। এই দেখো চা বাগানগুলো কাটা হয়েছে ফ্রেশ লিভস আসার জন্য। তো মেজরিতে দাঁড়িয়ে এবার আবার চলা শুরু করছি। উঠতে পড়ার ভয়টা থাকে না যতটা আমার সময় স্লিপ খেয়ে গড়িয়ে যাওয়ার ভয় থাকে। আর পাহাড়ে যেটা আমি বারবার বলবো, মেয়েরা যখন আসবে প্লিজ যখন তখন পাহাড়ে হাঁটতে হতে পারে, প্লিজ 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 হিলস পরে এইসব জায়গায় এসো না। First stretch, and this is the view. এই হচ্ছে সেকেন্ড স্টেপ। ফার্স্ট ওই নিচ থেকে উঠে এসে এখানে রেস্ট করছিলাম, এবার আরেকটু উপরে যেতে হবে ফর দ্য ফাইনাল ভিউ। সঙ্গে থাকো, একটু দেখে চলি, না হলে কোথাও হড়কে পড়ে যাবো। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তার থেকে দেখছি আমার ফিজিক্যাল ফিটনেসটা একটু বেড়ে গেছে। ভিউটা দেখো। চলে এসেছে টপে।
আমরা যারা ঘুরতে আসি কোথাও, এটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি যে জায়গাটাকে যেমন আমরা নোংরা না করে যাই। এই দেখো এখানে কাঠের গুঁড়ো সব টাইপের রাবিশ এখানে ফেলে দিয়ে যাওয়া হয়। তো উই শুড বি রেসপন্সিবল যে আমরা নোংরা যেন না করি, এনজয় করতে এসে জায়গাটা অন্যদেরকে এনজয় করার জন্য যেন আমরা ছেড়ে যাই। বন্ধুরা আমরা ডিসেন্ট করছি নিচে। এই জায়গাটা নামাটা তাও ঠিক আছে, একটু পরে স্লোপটা নামতেই একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। দেখো স্টেয়ার্সের মতো হয়ে আছে পাথর দিয়ে। আর আবার রিকোয়েস্ট করছি এনি ফিমেলস যারা আসছো, প্লিজ 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 জুতো পরে এসো, হিলস বা চটি পরে এসো না। এই এখন নামতে হবে। আমার পাহাড়ে উঠতে ভয় লাগে না, নামতে সে হেঁটে হোক বা বাইকে হোক আমার একটু হলেও ভয় লাগে। যে পান্ডার মতো চেহারা তো বানিয়েছি, কিন্তু পান্ডার মতো তো রোল করে যেতে পারি না। So let's go, চলো।
এইখানে মনে হয় তোর প্রথমবার না? তোকে নিয়ে তো প্রথমবার আসলাম মনে হয় এখানে। হ্যাঁ, এই জায়গাটায়, এই উপরে মনে নেই। অনেকজনকে নিয়ে আসছি তো, অনেকজনকে অনেকবার নিয়ে আসি, মনে নেই কে কে আসলাম, তুই আর আমি একা? হ্যাঁ, ও পঙ্কজ দা, হ্যাঁ। বাস চলে এসেছি, চলো নিচে দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমাদের ফাইনালি এই পাইন ট্রির এখানটা ঘোরা হয়ে গেল। আমরা এবার স্ট্রেট বেরোবো, যে রাস্তা দিয়ে এসেছি সেটা দিয়ে যাব না, আমরা এসেছিলাম পেছনের রাস্তাটা দিয়ে। এই দিক দিয়ে আমরা একটু মেলিকথং ঘুরে টুরে যাব। যদিও ওখানে দেখতে পাচ্ছ যে চা বাগানগুলো কাটা আছে ফ্রেশ লিভস আসার জন্য। বারবার বলছি এই যে কিছু কিছু ফ্রেশ লিভস অলরেডি এসে গেছে। তো আশা করছি আগামী কিছু দিনে, মানে কিছু সপ্তাহে, এটা পুরোটাই গ্রো করে যাবে আর তখন খুবই সুন্দর হবে।